বাবার আমার আল্লাহ বলে ওয়াইদা খাদাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন তুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলে হাবিব আমার স্মরণ করুন সেই দিনের কথা যেই দিন আমি মিসাকান নাবিয়িন সমস্ত নবীদেরকে আমি ডাক দিলাম, নবীরা উপস্থিত, আমি আল্লাহ তাদের থেকে মিসাক নিয়েছি। কোন দিন? আলা মারওয়াতি, যেই দিন কাইয়ামে মিসাক বলা হয়, যেই দিন অঙ্গীকারের দিন বলা হয়। আল্লাহ বলে সেদিন আমি নবীদেরকে ডাক দিলাম, রাসূলদেরকে ডাক দিলাম। নবী রাসূলদেরকে ডাক দেওয়ার পরে আমি আল্লাহ নবী রাসূলদেরকে বলেছি, হে নবীরা, হে রাসূলেরা, আমি আল্লাহ তোমাদেরকে কিতাব দিয়ে হিকমত দিয়ে দুনিয়াতে পাঠাইবো। লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আমি আল্লাহ তোমাদেরকে খালি হাতে পাঠাবো না, আমি তোমাদের হাতের মধ্যে কিতাব দিয়ে দিব। ও আদম সফিউল্লাহ তুমি সাহিফা পাবা, ও নূহ নজিউল্লাহ তুমি তোমার কিতাব দিয়ে মানুষদেরকে জানান দিবা। ও ঈসা রূহুল্লাহ তুমি ইনজিল কিতাব দিয়ে মানুষদের কাছে গিয়ে আমি আল্লাহর কথাগুলা বলে দিবা। ও দাউদ খলিফাতুল্লাহ তুমি জাবুর কিতাব দিয়ে মানুষদের মাঝে গিয়ে কথা বলবা। ও মুসা কালিমুল্লাহ তুমি তাওরাত কিতাব নিয়ে মানুষের সামনে গিয়ে যখন কথা বলবা, কই তোমার কথাই মানুষ জীবন এমনভাবে পরিবর্তনের সিদ্ধান্ত নিবে যে অতীতেই যারা মূর্তি পূজা করেছে আল্লাহর নবীরা গিয়ে বলার সঙ্গে সঙ্গে তারা সব বাদ দিয়ে দিয়েছে। জোরে বলি সুবহান। নবীউল্লাহর আগে মানুষদের দ্বারে দ্বারে গিয়ে যখন তারা বলবে এটা করা যাবে না, এটা অন্যায়, এটা মারাত্মক গুনাহ, তাই ও নবীরা তোমরা বলতেই দেরি উম্মতরা জীবনকে পরিবর্তন করে ফেলবে, জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে ফেলবে। এবার তোমাদের ওই নবুয়তের দায়িত্ব চলাকালীন সময়ে তুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ। আল্লাহ বলে হে নবীরা তোমাদের দায়িত্ব চলমান সময় অর্থাৎ তোমাদের আমলে যদি তুম্মা জাআকুম রাসূল, ওই রাসূল যদি চলে আসে, কোন রাসূল? কয় তিনি ওই নবী মুসাদ্দিকুল লিমা মাআকুম যিনি প্রত্যেকটা কিতাবকে সত্যায়ন করবে, প্রত্যেকটা কিতাবকে যিনি স্টেটমেন্ট করবে। কিভাবে? ভাই প্রত্যেকটা কিতাবের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আল্লাহ নাই, আল্লাহ ছাড়া যে কোনো আল্লাহ নাই। নবীরা কলমা পড়েছে, তাদের নিজ নিজ কিতাবে পেয়েছে, জিবরাইল আমিন এসে বলে দিয়েছে। এরপরও যদি নবীদেরকে জিজ্ঞেস করা হয় আপনারা যে আমাদেরকে শেখাচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আল্লাহ নাই, ও নবী মুসা আপনি বলুন আপনি কি এক আল্লাহরে দেখছেননি? ও নবী ঈসা আপনি বলুন আপনি কি এক আল্লাহরে দেখছেননি? ও নবী দাউদ খলিফাতুল্লাহ আপনি বলে দিন আপনি কি এক আল্লাহকে দেখেছেন কিনা? ও নবী ইব্রাহিম, ও ইসমাইল নবী আপনারা বলে দিন বাপ বেটা মিলে এক আল্লাহকে আপনারা চোখে দেখেছেন নাকি? প্রত্যেক নবীর একটি উত্তর হবে, প্রত্যেক নবীরা বলবে আমরা এক আল্লাহ এটা জিবরাইলের মাধ্যমে জেনেছি, জিবরাইলের জবান দিয়ে শুনেছি। কিন্তু মুসা কালিমুল্লাহ একটু বাড়িয়ে বলবে ওই আমি আল্লাহর জবান শুনেছি, আল্লাহরে দেখি নাই, না দেখে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে বলি সুবহান। মুসা একটু বাড়াই বলবে কই আমি দেখি নাই কিন্তু আল্লাহর সাথে কথা বলেছি। আর প্রত্যেকটা নবীদের জবান দিয়ে উত্তর বের হবে এই আমার উম্মতেরা শুনে নাও, আমরা সেই চোখ অর্জন করতে পারি নাই বিদায় আল্লাহকে দেখতে পাই নাই, কিন্তু আমরা আল্লাহর মারফতে আল্লাহর মাধ্যমে, মাধ্যমকে মাধ্যম হচ্ছে জিবরাইল, মাধ্যম হচ্ছে মিকাইল, মাধ্যম হচ্ছে ইসরাফিল, মাধ্যম হচ্ছে মালায়েকারা, ফেরেশতারা এসে আমাদের কদমে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছে আল্লাহ ছাড়া কোনো আর মালিক নাই, খালিক নাই, রাজ্জাক নাই, ফাত্তা নাই, সামি নাই, আলিম নাই, বাসির নাই, এক আল্লাহই হচ্ছে সাত আসমান সাত জমিনের মালিক। জোরে বলেন সুবহান।
তাহলে তারা বলবে আমরা আল্লাহকে দেখি নাই, আল্লাহর মাধ্যম তথা জিবরাইলের মুখ থেকে শুনেই আমরা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আল্লাহ নাই। তাহলে এবার তাদের দিন যুগে যুগে কালে কালে তারা যেই দিনের প্রচার আর প্রসার করেছে, তাদের দিনটা দিন হিসেবে আছে। এখনো স্টেটমেন্ট কেউ করতে পারে নাই আল্লাহকে দেখে যে আমি নিজের চোখে দেখেছি, আমি আল্লাহর কাছে গিয়েছি, আমি আমার চোখ দিয়ে দেখেছি আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ হচ্ছে আহাদ, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ বেনিয়াস, আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াস, আল্লাহ দুনিয়ার কিছুর মুখাপেক্ষী নয় এবং আল্লাহ কারোর থেকে জন্ম নেন নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই। জোরে বলেন সুবহান। এখন ওই নবীদের দিনকে সত্যায়ন করার জন্য আল্লাহ লক্ষ লক্ষ নবী এবং হাজার হাজার রাসূলদের ভেতর থেকে আল্লাহ কাকে বাছাই করেছো? আল্লাহ কাকে বাছাই করেছো? উত্তর দিচ্ছে কোরআন, আমি আমার নবীকে বাছাই করেছি। সেদিন মেরাজ রাতে যখন মুস্তাফা কামি দিদার দেওয়ার জন্য সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, সেদিন রাতে আমি আমার বন্ধুকে মসজিদুল হারাম থেকে আকসা হয়ে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আমি আমার বন্ধুকে আনতে আনতে এমন জায়গায় এনেছি যেই জায়গায় আমি আর আমার বন্ধু ছাড়া কেউ নাই। দেয়ার আর নো প্লেস, যেটার নাম লামকান, সেই জায়গায় আমি আমার বন্ধুকে নিয়ে এসে দিদার দিয়ে লক্ষ লক্ষ নবীদের দিনকে সত্যায়ন করেছি। এই জন্য কোরআনে 3 পারায় 19 নং পৃষ্ঠার সূরা আলে ইমরানের 81 নং আয়াতে আল্লাহ বলেছে মুসাদ্দিকুল লিমা মাকুম। আরে আমার নবী ওই নবী যেই নবী দুনিয়াতে যাবার পরে মিলাদুন নবীর পরে আমার নবী নবুয়তের দ্বাদশ বর্ষে মেরাজের রাতে গিয়ে আল্লাহকে দেখে প্রত্যেকটা নবীদের দিনকে সত্যায়ন করবে। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, গাউসে আজম দস্তগীর জিন্দাবাদ। তাহলে এবার বলুন, আমার নবী দুনিয়াতে আসবে সেটাই আয়াতে আছে। কিভাবে আল্লাহ বলেছেন সুম্মা জাআকুম রাসূল, আমার নবী যদি আসে, আল্লাহ বলেছেন এই নবীরা সুম্মা জাআকুম রাসূল, আমার নবী যদি আসে, নবীর আগমন, তার মানে এটার নামই মিলাদুন নবী। মিলাদুন নবীর অসংখ্য অর্থ, একটা হচ্ছে আগমনের সময়, আরেকটা আগমনের স্থান। আগমনের সময় কিংবা আগমনের স্থান, মিলাদুন নবীর নাম হচ্ছে এটি। এক কথায় আমরা বলবো নবীজির আগমন, দয়াল নবীর, জোরে বলি দয়াল নবীর। আল্লাহ বলছেন দয়াল নবী আসবে, আমার নবী যাবে, নবীকে আমি পাঠাবো। এটা আমি আল্লাহ প্রথম বলেছি। হয় সমস্ত নবীদের কাছে আমার প্রথম ওয়াজ ছিল নবীর মিলাদুন নবী নিয়ে। আল্লাহ বলেছেন সুম্মা জাআকুম রাসূল, আমার নবী যদি যায়, তো নবী যাওয়া মানে নবী আসা, নবীর আগমন। নবীর আগমনের নামই হচ্ছে মিলাদুন নবী। আর ঈদে মিলাদুন নবী মানে নবীর আগমনে খুশি হওয়ার নাম। সুবহানাল্লাহ জোরে বলেন, আর একটু জোরে বলেন। আচ্ছা, তাহলে আমরা এবার কোরআন থেকে পাইলাম নবী আসবে, এটা আল্লাহ কোরআনে নবীদেরকে পাঠার আগে বলে দিয়েছে। এবং আল্লাহ বলে দিয়েছেন ওই আমার নবী যদি যায়, এখন তোমরা কি করবা? তোমরা কি তাওরাত কিতাব নিয়ে বসে থাকবা, না জাবুর কিতাব নিয়ে বসে থাকবা, না ইনজিলের পিছন পিছন দৌড়াবা? আল্লাহ বলে না, নবীদেরকে আল্লাহ বলছেন আমার নবী যদি যায়, মুসাদ্দিকুল লিমা মাকুম, সত্যায়ন করার জন্য প্রত্যেক নবীর দিনকে আমার নবী যদি চলে আসে, তাইলে লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তোমরা আমার নবীর কদমে তোমরা তোমাদের উম্মতদেরকে নিয়ে গিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। এটার নাম লা তুমিনুন্না, ঈমান আনবে আমার নবীর প্রতি, এবং ওয়া লা তানসুরুন্না, আমার নবীর প্রতি ঈমান এনে ঘরে বসে থাকলে হবে না, আমার নবীকে গোলাম হয়ে সাহায্য করতে হবে। এসে কথা আর নাকি আল্লাহ হতায়ান খা তো খোদাই যদি আল্লাহ যদি আজিয়ে তো বেগিরের আগে যদি আর মদিনা বালা আইবু দিয়েন যদি খোদাই খোঁজ ফেললি ও বা নবী আয়ু কি ১,৫০০ বছর আয় খোঁজ ১,৫০০ বছর ফরাই আর আমরা খোঁজে নবী এসছি তারা খোঁজে বেদাত ঠিক নিয়ে বা হতা এখন না ঠিক কিনা? দুনিয়াতে মিলাদুন নবী অন্তত যারা বেদাত বলে, এদের চেয়ে জাহেলে মোরাক্কাব আল্লাহর সৃষ্টি তার নাই, নাই, খুঁজে পাবেন না আপনি। ভাই আমার নবী কোন নবী জানেন? বলছেন আর নবী খন হইতে না জীবের মতে বেললাই নবী হলো ফরিয়াদ বুঝি।
এটা বহুত কে বাংলার ফাঁস বানায় ফেলার সেয়ারা মিলাদুন নবীর ওয়াজ গরিব দি বালা নলার সমস্যা নাই ভাইরে। আমার নবী ওই নবী না চাইতে কোন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছে জানেন? যেই নবী দুনিয়াতে আসবে এবং ওনাকে পাই নাই, অনেক পরে আসবে, আগ থেকে দোয়া করতেছে রাব্বি আল্লাহ রে একটু আমার দোয়াটা কবুল করো না। কি দোয়া? আল্লাহ তুমি আমার নবুয়তটা নিয়ে নাও, বিনিময়ে আমাকে আখেরি নবীর গোলাম বানাই পাঠাই দাও। আল্লাহ কবুল করে নিয়েছেন। ঈসা রুহুল্লাহকে পাঠাবেন কিয়ামতের আগে, মাথায় রাখবেন তিনি নবী হয়ে আসবেন না, আমার নবীর উম্মত হয়ে আসবেন। ঈসা নবী আসবে না, জোরে বলেন আসবেন না। ঈসা নবী আসবে আমার নবীর উম্মত হতে এবং এসে তিনি আমার নবীর গোলামি করবে। মদিনায় তাইয়্যিবায় আমার নবীর পাশে একটি কবরের জায়গাও তার জন্য বরাদ্দ আছে, আমার নবী রেখে দিয়েছেন। বাবার আমার সেই ঈসা রুহুল্লাহ যদি আমার নবীর উম্মত হওয়ার জন্য ফারিয়াদ করে, তাহলে বোঝা গিয়েছে আমাদের নবী যেমন তেমন নবী নয়, তিনি যে নবীদের নবী এটা নবীরাই প্রমাণ দিয়েছেন। তো ওই নবীর উম্মত যার উম্মত হতে নবীরা ফরিয়াদ করে, সেই নবীর উম্মত যদি না চাহিতে আল্লাহ আমাদেরকে বানায়, আমাদেরও শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? জোরে বলে আছে না নাই? এই যে নবীরে পাই শুকর আদায় করবেন, মাহফিল সাজাইবেন, নবীর কথা বলবেন, এগুলার কথা সব কোরআন দিয়ে আজকে আমরা বলবো। হাদিসে সময় থাকলে যাব, আগে কোরআন, আগে কি? জোরে বলুন আগে কি? আসেন কোরআন থেকে একটু সবক নেই। বাবার আমার নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহর এই জমিনকে পাক আর সাফ করার জন্য আসলো। আল্লাহ কেন পাঠাইলো? মিলাদুন নবীর কারণে। যেই মিলাদুন নবীর জায়গাতে রাসূলের আগমন হয়েছে, সেটার দাম কেমন বেড়েছে আমরা যদি একটু কোরআন থেকে জিজ্ঞেস করি, তো কোরআন 30 পারার 12 নং পৃষ্ঠা সূরা বালাদের 1 এবং 2 নং আয়াত দিয়ে প্রমাণ দিবে মিলাদুন নবী যেই জায়গায় হয়েছে সেই জায়গার দাম এমনভাবে বেড়েছে যে সেই জায়গার কসম আল্লাহ কোরআনে খেয়েছে। আল্লাহ বলছেন লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, যে ইয়া রাসূলুল্লাহ আমি এই মক্কার বালাদে আমিরের শপথ করছি। কেন? কই এই জায়গায় আপনি রাসূলের আগমন এবং আপনার বিচরণ হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন আল্লাহ আবার বলছেন ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ রে এখানে তো বলদ অসংখ্য আছে, অসংখ্য বলদের ভিতরে অসংখ্য স্থানের ভিতরে তুমি একটাকে বলদে আমিন কেন বানাইলা? তুমি একটাকে আমিন কেন বললা? আমিন কেন বললেন কি? আল্লাহ বলবেন একটি মাত্র উত্তর, যে বলদে আমিন আমি মক্কাকে করার কারণ হচ্ছে মক্কাতে মদিনাওয়ালার কদম পড়েছে, আমার নবীর আগমন হয়েছে, মিলাদুন নবী হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা আমার, এবার যেই মক্কাতে আল্লাহ নবী যেই সময় এসেছেন সেই সময়ের কসম আল্লাহ কোরআনে খায়। আল্লাহ 30 পারার 17 পৃষ্ঠা সূরা দোহার 1 আয়াতে বলে ওয়াদুহা, সুবহানাল্লাহ। আল্লাহ বলে কুরবানের শপথ, সেই ফজরের শপথ যেই দোহাতে আমার নবী দুনিয়াতে তাশরীফ এনেছে। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ 30 পারার 6 নং পৃষ্ঠায় সূরা তাকবীরের 17-18 নং আয়াতে বলি ওয়াল্লাইলি ইযা সাসা ওয়াস-সুবহি ইযা তানাফাস। এখানে আল্লাহ মিলাদুন নবীর সময়ের কসম খেয়েছেন। এরপরে আল্লাহ 30 পারার 22 নং পৃষ্ঠায় সূরা আসরের প্রথম আয়াত আল্লাহ বলে ওয়াল আসর। মুফাসসিরগণ বলে আসর মানে আল্লাহ এখানে আমার নবীর আগমনের সময়টার কসম খেয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন দাম বেড়েছে সেই জায়গার আরেকটু। সেই মিলাদুন নবী করলে আমাদের লাভ কি? কেন আমরা করব? কেন করব? কেন করব? করার পিছনে কারণ কি? কারণ হচ্ছে একটাই, আল্লাহ বলে দিয়েছেন ফাল ইয়াফরাহু। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা খুশিয়া মানাও, ধুম মাছাও, গালিয়া গালিয়া সাজাও, নগর নগর সাজাও, সবাইকে বলে দাও এই দুনিয়ার মানুষ আমরা কোন নবীর উম্মত জানোনি? যেই নবী না আসলে জাহান্নামী জান্নাতি হতো না। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি একটু এদিক থেকে ইশারা দিই। 4 নং পারা 2 নং পৃষ্ঠা সূরা আলে ইমরান আয়াত নং 103 আল্লাহ বলছেন হাবিব আপনি কেমন নবী, আমি কেমন আপনারা পাঠাইলাম, আপনি কি যাদের উপরে গেছেন তাদের লাভ কি হলো? আল্লাহ বলছেন ওয়াদকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইদ কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। নিয়ামত এক, আল্লাহ বলে
তোমরা ওই নিয়ামতের স্মরণ করো যেই নিয়ামত যাবার আগে তোমরা একজন আরেকজনের বিরুদ্ধে ছিলা, আর আমার নবী গিয়ে তোমাদেরকে শত্রুর থেকে ভাই বানিয়ে দিয়েছে। আল্লাহ বলেন নবী যাওয়ার আগে, মিলাদুন নবীর আগে, ইদ কুনতুম আদাআন, তোমরা একজন আরেকজনের শত্রু ছিলা, আর আমার নবী কি ফাসবাহতুম বিনিমাতিহি ইখওয়ানা, আমার নবী তোমাদেরকে নিয়ামত দিয়ে বন্ধু ভাই ইত্যাদি ইত্যাদি বানিয়ে দিয়েছে। তোমরা ছিলা শত্রু, আমার নবী বানিয়ে দিয়েছে ভাই। সুবহানাল্লাহ। কি বড় করে হন্ন যাইব, আর একখানা বড় করে হন্ন যাবে সুবহানাল্লাহ। তাহলে আন নবী আয়রে আরে শত্রু তুন কি বানাই, কথা হন না কি বানাই, আখেরা বড় করি মতন শত্রু তুই কি বানাই। এখন ওনারা চিন্তা করন মনে মনে হইতে পারি এখন আর শত্রু হত্যা ছিলাম ভাই হইলাম আবার, ঠিক নেবে ঠিক। বাবারা আমার আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়াতে আসলেন, মদিনাওয়ালা রাহমাতাল লিল আলামিন দুনিয়াতে আসার আগে আমরা জানি আরবের জমিনে যুদ্ধ ছিল, হারবুল ফিজার থেকে শুরু করি একের পর এক যুদ্ধ মানুষরা করেছে। কেমন যুদ্ধ জানেন? নিজেই যুদ্ধ একটা না, 1 বছর নয়, 2 বছর নয়, যুগের পর যুগ, 20 বছর, 18 বছর, 12 বছর, 14 বছর, 5 বছর, একটানা যুদ্ধ। এগুলা কি একটানা চলেছে? যে আমরা মুক্তিযুদ্ধ করি নাই, এখন আর মুক্তিযুদ্ধ করছি না করি। এখন বোধ কি আবার 1971 বলি গিয়ে 24 ঘুরি ফলে গিয়ে, ঠিক নেবে ঠিক। 24 যদিও আর ফুচি হলে দেখে দেয় 24-এর কথা হর, 1971 দৈরিতেরা 24-এর কথা ফরাই ফেলাইতো তেয়া ইবে 1 মাস 5 দিনের উঠবে 80 দিন দীর্ঘ 9 মাস হল, ঠিক কি না? হতাখন ঠিক কি না? তাহলে আসেন বাবারা আমার, সেই আমরা যুদ্ধ করেছিলাম পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে কয় মাস? হতাখন ফুরিব ক মাস? 9 মাস। আর আরবে এমন এমন যুদ্ধ হয়েছে একটানা 25 বছর, ক বছর। এবার ইন কিল্লে যদি ফুসাল নন ইন আগা মাথা তো না ভাইবেন, ইন খরা হারাম সারা যুদ্ধ করছে দে এটার ফোয়াইন বাফল দাদল জেরাল ইতারা 24 ঘন্টা ইতারা খামাসিন দি সূর্য উড়িব, ইতারা ময়দানে যাইব, উন্দি আরেক দোলাইব, এ মারামারি ধরা ধরি সে যারা খেলা দিত ফেললু, আরা দিন যুদ্ধ করি, সন্ধ্যায় আবার বাড়ি যাইব, রাতি আজকে ঘুম যাই, ফজর তুলি আবার যুদ্ধ করিব। তাহলে এন্ডিলে একজন আরেকজনের বিরুদ্ধে যুদ্ধ করতে 25 বছর, ক বছর? 20 বছর, 18 বছর, বড় বড় যুদ্ধ 5 বছর। তাহলে এই যুদ্ধ আল্লাহ বলছেন ইদ কুনতুম আদাআন, তোমরা করেছিলা কারণ তোমাদের ভিতর হৃদ্যতা ছিল না, মুহাব্বত ছিল না, জনজানের জনজীবনের মূল্য তোমাদের ভিতর ছিল না। আজকেও আমরা দেখতেছি মানুষের কাছে সেই স্বভাবটা চলে আসছে যেটা আইয়ামে জাহিলিয়াতে ছিল। আজকের সমাজেও মানুষ মানুষকে অকাতরে নির্বিচারে মন্মত করে হামলা করছে, হত্যা করছে, চাকুর মাধ্যমে, গুলির মাধ্যমে, বিভিন্ন জিনিসের মাধ্যমে মানুষ মানুষকে সেকেন্ডারি করতেছে না, মেরে ফেলতেছে। ঠিক নয়? ঠিক নয়? এই যে 2 দিন আগে হাদিরে মাইল খরখারম সারা মারি দিই, এইভাবে শত শত হাদি, যদিও আজকে হাদিরটা হাইলাইটস পেয়েছে, অসংখ্য হাদিকে গুপ্ত হত্যা করা হচ্ছে আজকের সমাজে। আজকে যদি আপনি সমীকরণ মেলান, আপনি আজকে দেখবেন বাংলাদেশে অসংখ্য মানুষ হত্যার শিকার হয়েছে, ঠিক কিনা? এদের ভিতরে এমনও ব্যক্তি আছে যারা নিরপরাধ, এদেরকে বিনা বিচারে হত্যা করা হচ্ছে। আচ্ছা, একজন যদি কেউ আপনাকে আঘাত করে, আপনি কি তাকে মেরে ফেলার হক রাখেন? হত্যা হন না। তা আপনি যদি আপনার শত্রুরে যদি মারি শেষ করে দিতে পারেন, তাহলে দেশে আইন আদালতের দরকার কি? ঠিক কিনা বলেন না? আইন আদালতের দরকার কি? ইসলামের শরিয়াত দরকার কি? ইসলামের কেসাসের দরকার কি? ইসলামের শাস্তির বিধানের আর দরকার কি? তাহলে বোঝা গিয়েছে ইসলাম কখনো আইন মানুষের হাতে তুলে দেওয়ার পক্ষে নয়। কথা বলেন ঠিক কি না? জোরে বলতে হবে ঠিক কি না? তাহলে এবার আসেন, এই জাহিলি জামানো এটা ছিল, একজন আরেকজনের বিরুদ্ধে ছিল এবং অন্তরগুলাতে কোনো মহাব্বত ছিল না। সেই সময় রাসূল আসলেন, মিলাদুন নবী হলো। বাবার আমার আল্লাহর নবী দুনিয়াতে আসার পর পরে আল্লাহ বলি ফাসবাহতুম বিনিমাতি ইখওয়ানা, আমার নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়াতে গিয়ে তোমাদেরকে ভাই বানিয়ে দিলেন, বন্ধু বানিয়ে দিলেন, আপন বানিয়ে দিলেন। তোমরা ছিলে একজন আরেকজনের বিরুদ্ধে, আমার বন্ধু রাহমাতাল লিল আলামিন এসে
তোমাদেরকে শত্রু থেকে বাই বানিয়ে দিলেন। এরপরে আল্লাহ বলে আর চমৎকার, যে ইয়া রাসূলুল্লাহ আপনি মদিনা বাদা রাহমাতাল লিল আলামিন দুনিয়াতে যাওয়ার সময় মানুষেরা দলাদলি জাহান্নামে যাচ্ছিল, মানুষরা দলে দলে জাহান্নামে যাচ্ছিল। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, মানুষরা যখন জাহান্নামে যাচ্ছে পরিবারকে নিয়ে, সমাজকে নিয়ে, সেই সময়ে রাসূল আমি আপনাকে পাঠাই দিলাম, আপনার মিলাদুন নবী হলো, আপনার মিলাদুন নবীর পর থেকে আপনি মানুষদেরকে শিষ্টাচার, বৈশিষ্ট্য, মহানুভবতা, মায়া, দয়া, ভ্রাতৃত্ব, ভালোবাসা দেখিয়ে মানুষদেরকে শিক্ষা দিয়ে দিই। আপনি মদিনা ওয়ালা ফাআনকাদাকুম মিনহা, জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতি বানিয়ে দিলেন। জুড়ে বলেন সুবহান। আল্লাহ বলে আমার নবী এসে ফাআনকাদাকুম মিনহা, জাহান্নামীদেরকে জান্নাতি বানিয়েছে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। যিনির আসার কারণে আমরা জাহান্নামী থেকে জান্নাতি হইতে পেরেছি, সেই নবীকে পেয়ে বা তিনি আসার কারণে আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? এই জিনিসটা যারা মানে না, ইটার আরে বলবেন বাইরে একটা ম্যাচ নাও, ইতি নিবে, হাতের নিচে মারো, মারি দিবে, তারপরে বলবেন তুমি হাতের আঙ্গুল একটা দাও, পুরো হাত দেওয়ার দরকার নাই, আঙ্গুলের মাঝখানে কি দাও, একটা আঙ্গুল দাও, এবার দেখো কতক্ষণ সহ্য করতে পারো। সে একটু করে যখন আগুনের তীব্রতা বা তাপ যখন তার হাতে লাগবে, সে বলবে বাইরে সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি না। তুমি এবার আপনি বলতে পারবেন তুমি যেই 1 সেকেন্ডের আগুন, যেটা দুনিয়ার আগুন, যেটা দিয়াশলাইয়ের, যেটা ম্যাসের আগুন, সেটা যে তুমি 1 সেকেন্ড সহ্য করতে পারছো না, এর চেয়ে কোটি গুণ ভয়াবহ মারাত্মক তীব্রতা যুক্ত আগুন হচ্ছে জাহান্নামের আগুন। আরে ভাই, তুমি যদি জান্নাতি হয়ে থাকো, তাহলে তোমাকে এই আগুন থেকে বাঁচিয়ে জান্নাতি যিনি বানিয়েছেন তিনি আমার নবী। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, হোসেন দেবসাদী জিন্দাবাদ, জিন্দাবাদ। তাইলে নবীজিকে পেয়ে আমাদের লাভ হচ্ছে, মিলাদুন নবীর কারণে আমাদের লাভ অসংখ্য লাভ। তার মধ্যে একটা হচ্ছে আমরা জাহান্নামী থেকে জান্নাতি হইছি। কি হইছি? ওয়া জাহান্নামের থেকে জান্নাতি হয়েছি। আমরা সেই নবীকে আমরা কেমনে বলতে পারি? কেমনে আমার দেশের লোকেরা বলে যে সুন্নিরা কেন মিলাদুন নবী নিয়ে পড়ে আছো? আরে ভাই, আমরা মিলাদুন নবী বা নবীকে নিয়ে কথা না বলে, আমার নবীর চর্চা না করে, আমার নবীর গুণকীর্তন না করে, আমার নবীর শুকর গুজার না করে, আমার নবীর ওয়াফাদারি না করে, আমার নবীর ইয়াদদারি না করে, মিলাদুন নবীর চর্চা না করে আমরা কার কথা বলবো? কথা কন না। আর নবীর বাদ দিয়ে খড়ে যাইতাম, নবীর বাদ দিয়ে খার কথা কইতাম কেয়া আর বিয়াগিন আর নবী। কথা কোন ঠিক কিনা? একটু জোরে আওয়াজ দিন, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ আমাদেরকে নবীকে নিয়ে জীবন কুরবান করার তৌফিক দান করুন, আমিন। পড়েন তো মহব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। अरे जिक्र नबी में दिन जो गुज़रे वो दिन सबसे अफज़ल है। जिक्र नबी में जो दिन गुजरे वो दिन सबसे अफजल है। याद नबी में रात जो गुजरे, याद नबी में रात जो गुजरे उससे बढ़ करे रात नहीं। जितना दिया सरकार ने मुझे को, अल्लाहुम्मा
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। अरे तू भी वही सरे जा जिस दर पे सबकी बिगड़ी बनती है। तू भी वही सरे जा जिस दर पे सबकी बिगड़ी बनती है कि एक तेरे तक दीर बनाना आका के लिए कुछ बात ही नहीं। जितना दिया सरकार ने मुझे को अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आली। বাবার আমার কেন করব মিলাদুন নবী। রব্বুল আলামিন 11 পারা 14 নং পৃষ্ঠা সূরা ইউনূসের 58 নং আয়াত আল্লাহ বলে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল ইজ্জত ডাক দিয়ে বলে কুল হাবিব আমার আপনি বলে দিন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন, বিফাদলিল্লাহি আল্লাহর ফদল, ওয়া বিরহমাতিহি আল্লাহর করুণা, আল্লাহর রহমত যদি আমার বান্দার উপর যায়, ওই সময় আমার বান্দা যেন একটু করে রব তাআলার কাছে একটু যেন শুকর আদা করে একটু যেন খুশি হয়ে যায়। কারণ আল্লাহ লক্ষ লক্ষ বান্দা থেকে বাছাই করে তাকে ফদলের মালিক করেছে, তাকে রহমতের মালিক বানিয়েছে। আল্লাহ তার দুয়ারে রহমত পাঠিয়েছে, আল্লাহ তার দুয়ারে ফদল যেহেতু পাঠিয়েছে, সেহেতু বান্দার উচিত ফালিয়াফরাহু ফাবিযালিকা ফালিয়াফরাহু, সে যেন খুশি হয়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলে রহমত পাই তোমরা খুশি হও, ফদল পাই তোমরা খুশি হও। মালিক আমরা জানতে চাই ফদল কে রহমত কি। আল্লাহ আরেক আয়াতে বলি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলি আল্লাহু আকবার। সৃষ্টির শ্রেষ্ঠ রহমতটা আমার নবী। আল্লাহ কোরআনকে বলে দিয়েছেন যে কোরআন হচ্ছে রহমত আল্লাহর এই জমিনে। কাদের জন্যে? লিল মুমিনিন, ওয়া মুমিনদের জন্যে। আল্লাহ কোরআনকে মুমিনদের জন্য রহমত বলেছেন, কিন্তু আমার নবী ওই রহমত যেই নবী শুধু জমিনের জন্য নয়, আসমানের জন্য নয়, কুল কায়নাতের জন্য। আমার নবীর ব্যাপারে আল্লাহ নিজে বলছেন মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি রহমত হিসেবে এসেছি, দুনিয়ার জন্য নয়, আখিরাতের জন্য নয়, আসমানের জন্য নয়, জমিনের জন্য নয়, গোটা বিশ্ববাসীর জন্য, গোটা আলামিনের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এর ব্যাখ্যায় আমার নবী বলছেন, ইবনু আসাকিরের বর্ণনা হাদিসে পাক আমরা দেখি ইন্নামা আনা রাহমাতুন মুহদাতুন, আমার নবী বলছেন আমি আল্লাহর পক্ষ থেকে রহমত স্বরূপ এসেছি। আরো হাদিস আসছে ইবনু আসাকিরের মারিফুল কোরআনের মধ্যে আসছে, বাবার আমার আল্লাহর হাবিব বলছেন ইন্নাল্লাহা বাআসানি রাহমাতান মুহদাতান, আল্লাহ আমাকে পাঠিয়েছে রহমত বানিয়ে গোটা আলামের জন্য। এবং আমি রাসূল যখন এসে গিয়েছি বয়স্ত বিরাফি কওমিন ওয়া খাবজি আখিরিন, আমি নবী আসার পরে এবার রহমত মানুষদের বন্টন করতে লাগলাম, মানুষদেরকে রহমত দিতে লাগলাম, রহমত দিতে লাগলাম। আমি নবীর রহমতটা যারা যারা নিয়েছে আমি রাসূল তাদের দাম বাড়িয়ে দিয়েছি। আমি এসেছি কিছু কওমের দাম বাড়ানোর জন্যে, ওয়া খাবজি আখিরিন, আর আমি আসার কারণে কিছু মানুষ অতীতে যারা দামি ছিল, যেমন আপনি যদি একটু সমীকরণের দিকে তাকাইলে আপনি দেখবেন একটা সময় ইহুদি ধর্ম সেরা ধর্ম ছিল যখন মুসা কালিমুল্লাহ ছিল, আরেকটা সময়ে ইসলাম ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম হয়ে গিয়েছে যখন ঈসা রুহুল্লাহ দুনিয়াতে ছিল। তাহলে এভাবে এক একটা সময়ে এক এক নবীর যুগে এক এক মানুষের দাম বেড়ে গিয়েছে, এক একটা জাতির দাম বেড়ে গিয়েছে।
দিয়েছে, পরবর্তীতে আল্লাহর হাবিবকে আল্লাহ রাহমাতাল লিল আলামিন বানিয়ে, খাতামুন নবিয়্যিন বানিয়ে, শাফিউল মুযনিবিন বানিয়ে, আনিসুল গালিবিন বানিয়ে, আল্লাহ আমার হাবিবকে সৃষ্টির শ্রেষ্ঠ নবী আর রাসূল বানিয়ে যখন দুনিয়াতে প্রেরণ করলেন, তখন ইহুদিদের, নাসারাদের, খ্রিস্টানদের, নাজরান থেকে, মদিনা তৈয়বা থেকে, মক্কা থেকে, হিজাজ থেকে, হাজরামাউত থেকে, ইয়ামান থেকে, ওমান থেকে, আবিসিনিয়া থেকে লক্ষ লক্ষ মানুষরা আমার নবীর কদমে এসে নিজের জীবন, নিজের যৌবন, নিজের জান, নিজের মাল সম্পদ সব কুরবান করে তারা আমার নবীর কদম থেকে কলমাটা দিয়ে নিয়েছে, কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আমার নবী বলে, এই ধরনের যারা আমার কদমে এসেছে, আমি নবী বরিষ্ঠ বিরাফি কওমিন, আমি তাদের সম্মানকে বুলন্দ করার জন্য এসেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো মহাব্বতে বলি সুবহানাল্লাহ। এদিকে হাঁটার সময় একটু দেখে শুনে হাঁটবেন, কারণ এগুলা ককশিটের তৈরি, নিচে আমাদের মানুষরা আছে, একটু দেখে শুনে হাঁটবেন। আল্লাহ দেখার তৌফিক দান করুন। আল্লাহ চোখ খান খোলারা ইয়াড়ি করতে তৌফিক দান করুক। আর কেন বড় করে আমি ফরন না, আমার নবী বলছেন, তো আমি নবী এসে যখন মানুষদেরকে দাওয়াত দিচ্ছি, আমার দাওয়াতে যারা হ্যাঁ বলেছে, আমি রাসূল তাদের দাম বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না? প্রমাণ সিদ্দিক আকবর, প্রমাণ বাউলা ওমর, প্রমাণ উসমান গনি, প্রমাণ হায়দার কাররার, প্রমাণ ফাতেহ খায়বারের দুই সন্তান হাসান ও হুসাইন। কথা বলেন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? এরা হচ্ছে বিরাফি কওমিনের উদাহরণ। এরপর ওয়াখাফজি আখিরিনের উদাহরণ হচ্ছে আবু জাহাল অথবা সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা এবং ওই সমস্ত মক্কার কুখ্যাত কুরাইশ কাফেররা যারা আমার নবীর ডাক শুনে নাই, আমার নবীর নিষেধ মানে নাই। আমার নবী বলে চার মূর্তি পূজা করিও না, তারা মানে নাই। বাপদাদার ধর্ম কেমনে সারি দিতাম, জমিদারি কেমনে সারি দিতাম, মুহাম্মদের তাবেদারি কেমনে করতাম, মুহাম্মদের প্রভু হোক আমরা জানি, মুহাম্মদ হোক আমরা জানি। আমরা শুনেছি মুহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলে নাই, আমরা দেখেছি, আমরা শুনেছি আমার নবীর যা বলেছে সব সত্য, সব সত্য। কিন্তু আমরা তো পারতেছি না, জমিদারি কেমনে সারতাম। এইরকম নিজের বাহাদুরি প্রদর্শন দেখাইবার লাগে যারা আমার নবীর কদমে যায় নাই, আমার নবী বলে ওয়াখাফজি আখিরিন, তাদেরকে মাটির নিচে দাফন করার জন্য আমি রাসূল এসেছি। তাদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য আমি রাসূল এসেছি। বলুন না, আমরা কি ওই বেঈমানদের অন্তর্ভুক্ত হব নাকি সিদ্দিক আকবরদের অন্তর্ভুক্ত হব? মিলাদুন নবী যারা মানে না, মাথায় রাখবেন তারা ওই দলের, কোন দলের ওই বলবেন, আর বাকি দরকার নাই। কোন দলের? কোন দলের? আর মিলাদুন নবী যারা মানে তারা এই দলের, যে দলে সিদ্দিক আকবর আছে, মাওলা ওমর আছে, মাওলা ওসমান আছে, হায়দার কাররার আছে, ফাতেমা তো জাহরা আছে, হাসানি কারিমাইন আছে, আল্লাহ নবীর প্রত্যেকটা সাহাবা আছে। কারণ দুনিয়ার এমন কোন মায়ের ব্যথা নাই যে আমার নবীর মিলাদুন নবীকে অস্বীকার করতে পারবে, এটা বলতে পারবে যে আমার নবী আসে নাই, তো নবী আসে নাই। এটা যে বলতে পারে না, তাহলে তার তো মানি নেওয়ার কথা যে নবী এসেছে, এটাই তো মিলাদুন নবী। আমার নবী যে এসেছে এটাই কি মিলাদুন নবী। এবার নবীকে পেয়ে আপনি খুশি হবেন নাকি হবেন না? আর ভাই কোরআন তো বলে দিয়েছে 12 নং পারা 14 নং পৃষ্ঠা, আল্লাহ তো বলে দিয়েছে যে এই দুনিয়ার মানুষেরা 11 নং পারার 14 নং পৃষ্ঠা সূরা ইউনূস আয়াত নং 58, আল্লাহ বলে দিয়েছেন ফালিয়াফরাহু, তোমরা খুশি হও। সুবহানাল্লাহ পড়িবেন তো খোদাই খুশি হইতে হইয়ে দেয়। আর ওই এখন খদুগুনোর ফ্যাটফাড়ি যাবে কি ফাড়ি যাবে, আর নবী আসিল দিয়ে খুদুনের ফ্যাট ফাড়ি গিয়ে, নবী ইসলাম দিয়ে দিয়ে খুদুনের ফ্যাট ফাড়ি গিয়ে, খুদুনের ফ্যাট খাওয়ানি বাড়ি গিয়ে, বিশেষ করে বাড়ি যা করে দিয়ে এন বাড়া বাড়ে দে মিরাদ নবীর মাসি বাইলি, ইতারা তো শুধু গাছ উল্কাতে না ফেটে হরাই গেড়িয়ে ব্যথা করে না, খবর লইসাই ঠিক নেই কথা কম করিব ঠিক কিনা? আর সুন্নিয়ল আর মদিনাওয়ালারে ভাই আরা খুশি, আল্লাহ হয়ে খুশি হয়ে বেল্লাই এন আল্লাহ আরা খুশি উদযাপন করি। আর গড় রাস্তাঘাট সাজায় ফেলাই, দোয়ান ফারুক পতাকা তুলি দিই, মিলাদুন নবীর দিন আরা বেগুন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম পড়ি, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম পড়ি, আরা বেগুন আন নবীর ডাক দিই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লাম। এইভাবে আমরা দরুদ সালামের মাধ্যমে আমার নবীকে স্মরণ করি, খুশিয়া মানাই। আমরা আমাদের সাধ্যের ভিতরে যেভাবে পারি হালাল পন্থায় হোক, এতিম মিসকিনদেরকে খাবার খাইয়ে অথবা এতিম বাচ্চাদেরকে কাপড় পরিয়ে অথবা নিজের পরিবার পরিজনদের মুখে একবেলা ভালো খাবার তুলে দিয়ে হাসি ফুটিয়ে আমরা আমার নবীর মিলাদুন নবীর খুশি উদযাপন করি। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এখন ভাত খাবো নি, কেউ বা গুনার খাম না,
খর কিরি দুনিন কি গুনার কাম না, খতা কর না গুনার কাম না। আর নবী খত দে ইসলামের সর্বোত্তম খামই দে মানুষরা খানা খাবো নিয়েন। তারা মিলাদুন নবীর দিন বিরিয়ানি করি আর বহুত কে খত দিন বলে নাউজুবিল্লাহ অন্য অন্য কিছু সমান। আর নকইলে খারাপ জিনিস হলে তোর না দিই যারা দিই না জানি দিই আল্লাহ ইতার হেদায়াত দান করুক। আর দোয়া করি আমিন কোন, আর বড় করি আমিন কোন। আর দোয়া করছুম তো আর নবীর মিলাদুন নবীর চিনিলে নিজের কোয়াল কিসমত বোকাদ্দ ব্যাগিন পরিবর্তন হইব কেয়া নবী আইসিনে পরিবর্তন করিবেন লাই, নবী কিল্লাই সেদে পরিবর্তন করিবেন লাই এবং আইরও ব্যাগিন পরিবর্তন করি ফেলাইয়ে। কিন্তু হতায় আসে কোরআনে পাকত আল্লাহ হদি হেদায়েত ব্যাগুনের কোয়ালত ন থাইব। এই যুগত যেন ব্যাগুনের কোয়ালত হেদায়েত ন আসি এখনো বোধকের কোয়ালত হেদায়েত নাই নাই দে উল্টা পাল্টা কর মিশ মিশে খুশবাই সব দেরি। আল্লাহ তাআলার 20 বরাবর খুব তৌফিক দান করুক। আর বড় করে আমিন পড়ুন। তুমি মুহাব্বতে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরে ডেকে নিবে যে দিন আমারে তোমার প্রিয় করে নিও। হায়াতের দিন ফোরারে খাতেমা ঈমান মোরে দিও। ও আল্লাহ আল্লাহ কলেমা নসিবে মোর দিও, কলেমা নসিবে মোর দিও। তোমাকে করেছি পর দুনিয়া বুকে, দুনিয়া করেছি পাপি মরি দুকে দুকে। আজকে আমার একজন বড় ভাই জামিন থেকে বিদায় হলো, তার স্মরণে আরে তোমাকে করেছি পর দুনিয়া বুকে, আরে দুনিয়া করেছি পাপি মরি দুকে দুকে। পরিণতি হবে কি আরে চলে গেলে দম মালাকুলি মত আমার, আরে আসিবে যখন তখন তোমার রহমের হাত বাড়িও। কালিমা নসিবে মোর দিও। বলি ডেকে নেবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও। হায়াতের দিন ফোরালে খাতেমা ঈমান মোরে দিও। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে আল্লাহ বলেছেন ফালইয়াফরাহু, খুশি হও। কি হও? আমরা খুশি হই। এবার আমরা আরেকটু বিস্তারিত জানবো। আল্লাহ তুমি আমাদেরকে খুশি হতে বললা, তুমি খুশি হলা কি না জানার দরকার আছে না নাই? জোরে বলি আছে না নাই? অসংখ্য হাদিস আসছে। আমাদের গুলার নাম সিয়াসিটার নাম বললে এদের ভাল লাগে না, এদের ভাল লাগে এদের কোন আলেমে বলছে এটা শুনলে। তাহলে আমরা বলি যারা মানে না তাদের বিশ্বম্বলিক মাওলানা তারিক জামিল সাহেব তাবলিগ জামাতের গোটা বিশ্বের যিনি শ্রেষ্ঠ দায়ী এবং কওমীদের গুরু, যাকে গোটা আলম আলামিনের সমস্ত কবিরা মানে এক বাক্যে, যার ব্যাপারে কোনো ইখতিলাফ নাই, মাওলানা তারিক জামিল সাহেব তিনি তার কিতাবে লিখেছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ যেই বছর দুনিয়াতে পাঠিয়েছেন 570 খ্রিস্টাব্দে, সুবহানাল্লাহ পড়িবেন, অর্থাৎ বছরই বেতন 571 খ্রিস্টাব্দ।
এই 12ই রবিউল আউয়াল থেকে ওই 12ই রবিউল আউয়াল পর্যন্ত আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন তিনি দুনিয়াতে আসার পরবর্তী 1 বছর আল্লাহ আরবের প্রত্যেকটা মায়ের ঘরে রেহেমে ঘরবে ছেলে সন্তান দিয়ে দিয়ে মিলাদুন নবীর খুশি উদযাপন করিয়েছেন। আল্লাহ কেন দিলা, ছেলে দিলা কেন? কয় ওই সময়ে আরবে কারো ঘরে মেয়ে আসলে জীবিত মাটির নিচে পুঁতে ফেলতো, জিয়াতা মারি ফেলাইতো, খন্ডিল্লে ডাইরেক্ট জিয়াতা মারি ভিতরে ফুটি ফেলাইতো। তো এই টাইমে তারা কি ফাইলে খুশি হইতো? মরত্ব ফাইলি হতা হন কি ফাইলি ছেলে পেলে। তাহলে বাবার আমার আল্লাহ দেখছেন আরবের মানুষ এমন জাহেল হয়েছে যে ছেলে পাইলে তারা খুশি, মেয়ে পাইলে। অনেক সাহাবীর ঘটনা যারা ঈমান আনার পরে আল্লাহ নবীর কদমে গিয়েছেন, বিশেষ করে জিবরাইল আমিন যার সুরতে নবীজির কদমে আসতো, সেই দাহিয়াতুল কলবি আমার নবীর কদমে গেলেন। আমার নবী কদমে যখন তিনি গিয়ে হাতে হাত দিয়ে যখন কলমা পড়ে মুসলমান হলেন, আমার নবী তাকে সুসংবাদ দিচ্ছেন, খুশখবরিয়া দিচ্ছেন, এই আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে, আল্লাহ তোমার সমস্ত গুনাহ। বাবার আমার দাহিয়াতুল কলবি সেদিন বলেছিলেন চোখের পানি ছেড়ে, ইয়া রাসূলুল্লাহ ও নবী, আল্লাহ আমার সমস্ত গুনাহ মাফ করলেও আল্লাহ আমার একটা গুনাহ মাফ করবে না। সেই গুনাহ হচ্ছে যে গুনাহ, যেই গুনাহ নিজের হাতে করেছি। নবীজি বলে কেমন গুনাহ? কই ইয়া রাসূলুল্লাহ আমি ওই বাবা, যেই বাবা নিজের কন্যা সন্তানকে জীবিত মাটির নিচে পুঁতে ফেলেছি। জোরে বলি নাউজুবিল্লাহ। এটার অনেক বর্ণনা দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ আমি আমার স্ত্রী যখন অন্তঃসত্ত্বা 5-6 মাসের, আমি যাচ্ছি বাইরে ব্যবসার উদ্দেশ্যে, আমি স্ত্রীকে বলে দিলাম, এই স্ত্রী খবরদার যদি মেয়ে হয় আমি আসার আগে মারি ফেলবা, মেয়ে হলে চ্যাপ্টার ক্লোজ করে দিবা, আর ছেলে হলে মিষ্টি বিতরণ করবা, রাখি দিবা, এটি আমার তরবারি হবে, আমার সম্মান হবে, সমাজ আমার চেহারাকে উজ্জ্বল করবে। সেই স্ত্রী, আমি আমার স্ত্রীকে সবকটা দিয়ে যখন চলে গেলাম, রাসূল আমি 3 বছর পর আসলাম, আমি এসে দেখতেছি আমার একটা এমন সুন্দর কন্যা জামিলা, সেই সন্তান। আমি 3 বছর পরে এসে যখন তাকে দেখলাম, স্ত্রীকে আমি কৌতূহলী হয়ে বললাম, স্ত্রী এটা কার মেয়ে? এটা তোমার মেয়ে। এটা মারো নাই কেন? চেহারাটা দেখো, এমনে মারি। এসে যখন হয়েছে, আল্লাহ তোমার সৌন্দর্য মনে হয় সবগুলা তার ভিতর দিয়ে তাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। দেখো তার চেহারা তোমার এই মতো, তোমার চেহারা যেন তার চেহারায় বসে আছে। স্বামী তার চেহারার প্রেমে ফিদা হয়ে আমি তারে আর মারতে পারি নাই, এই জন্য আমি তাকে জীবিত রেখেছি এবং সৌন্দর্যের খাতিরে নাম দিয়েছি জামিলা, মানে সুন্দরী। সুবহানাল্লাহ। হাদিসে পাকে এসেছে ইন্নাল্লাহা জামিল ওয়া ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, সুন্দরকে তিনি ভালোবাসেন। কোন সুন্দর? আমাদের দেশে কিছু আছে সামরা সুন্দর, খাস তো এই একেবারে নাতি, ঠিক নেই। এরকম সুন্দর সুন্দর এগুলার কি আল্লাহ ভালোবাসেনি? না। আল্লাহ কাকে ভালোবাসে? যার চরিত্র সুন্দর, যার কথা সুন্দর, যার আখলাক সুন্দর, যার চলাফেরা সুন্দর, যার জীবনাচার সুন্দর, যার একদিন সুন্দর, খোদাই এবারে ভালোবাসে। বড় করে হন মসজিদের ইমাম সাহেব চেহারা বেশি পূর্ণিমার সাঁদের মতো, মারা বান নদে, আল্লাহ কি করে দেখতে পারে না? মসজিদের সভাপতি সুদ লাগায়, আল্লাহ কি করে দেখতে পারে না? কিন্তু চেহারা খুব সুন্দর, সুন্দর দেখে খোদাই বেড়ে দেখতে পারিব না? রিক্সাওয়ালা চেহারা অত্যন্ত সুন্দর, কিন্তু আল্লাহরে ভয় করে। এবার দাম আল্লাহর ভাষা আছে না নাই? বড় করে কোন আছে না নাই? আরো বড় করে কোন আছে না নাই? একটা সুইফার তার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই রিক্সাওয়ালা সুইফার ঠেলা গাড়ি দিন মজুর যে চালায়, এটার দাম আমার কাছে আছে, কারণ এর অন্তরে আমি আল্লাহ আছি। জোরে বলেন সুবহান। আল্লাহ আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। আমার নবী এসেছে কেন? নবীজি বলছেন শুধু বয়স্ত মুআল্লিমান বলে আমার নবী শেষ করে নাই। হাদিসে পাকে এসেছে, আমার নবী বলছেন বয়স্ত লিউতাম্মিম মাকারিমাল আখলাক, আমি এসেছি মানুষের চরিত্রকে উন্নীত করার জন্য। আমার নবীর মিলাদুন নবী শুধু কয়েকটি স্বল্প কারণে হয় নাই। আমার নবী দুনিয়াতে আসার একটি কারণ মানুষের চরিত্রকে উন্নীত করা। কি করা? খাওয়ান না বা কি করুন? উন্নয়ন করুন মানুষের চরিত্রর।
বাবার আমার, এই জন্য আল্লাহ আমার নবীকে পাঠিয়েছে। তো ওই মদিনাওয়ালা রাহমাত লিল আলামিন এসে দুনিয়াতে যখন কালমার প্রসার করতে লাগলেন, সাহাবায়ে কেরাম এক একজন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কলমা পড়তে চাই। নবী কলমা পড়ায় বলে, তোমার সমস্ত অতীতের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। কেউ কেউ বলছেন সেই সময়, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নিজের হাত দিয়ে আমার সন্তানকে দাফন করেছি, আল্লাহ কি আমাকে মাফ করে দিবে নাকি? আমার নবী সেদিন ওই সাহাবীদেরকে বলেছে, হে আমার সাহাবা, যা অতীতে হয়েছে এগুলা গিয়েছে, গত হয়েছে, তখন তোমাদের কাছে ঈমান ছিল না, এখন থেকে তোমাদের এগুলা কাউন্ট করা হবে, অতীতের গুলা আল্লাহ ঈমান আনার কারণে তোমাদেরকে মাফ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ওই মদিনাওয়ালা যেই সময় আসছিলেন, সেই সময়ে আরবের মানুষেরা ছেলে পাইলে খুশি, মেয়ে পাইলে দুঃখ করে। আল্লাহ বলে, তারা যেমনে খুশি হয় আমি তেমনে খুশি করব। জিবরাইল, আমার নবী দুনিয়াতে চলে গিয়েছে, এখন মায়ের রেহেমে যেই বাচ্চার ভ্রূণের বয়স 3 মাস, 6 মাস, 5 মাস, 9 মাস, 10 মাস যাবে আগামীকাল, আমার নবী যেহেতু গিয়েছে, সেই মেয়েটাকার মেয়ে বানাই পাঠাইও না, তাকে ছেলে বানাই দাও। 5 মাসের বাচ্চা ছেলে হয়ে গিয়েছে, 6 মাসের বাচ্চা ছেলে হয়ে গিয়েছে, 1 দিনের বাচ্চা ছেলে হয়ে গিয়েছে। এইভাবে জিবরাইল আমিন বলছে, টানা 1 বছর পর্যন্ত আমার নবীর মিলাদুন নবীর পরবর্তী টানা 1 বছর আমার আল্লাহ আরবের প্রত্যেকটা মায়ের রেহেম দিয়ে ছেড়ে পাঠিয়ে মিলাদুন নবীর খুশি উদযাপন করিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ যদি 1 বছর মিলাদুন নবীর খুশি পালন করতে পারে, আমি আপনি একদিন করলেই বেদাতের ফতোয়া কেন? আমার নবী কেমনে পালন করছে একটু শুনবেন। নবী গজ্জনে মিলাদুন নবীর খুশি উদযাপন উনিবেন না ওনারা আইয়ুন একনারা মুসলিম শরীফ উত্তর একনা দলিল লই হাদিসে পাকে এসেছে, মুসলিম শরীফের হাদিস, আমার নবী প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আদম সফিউল্লাহ প্রত্যেক চাঁদে 3 তারিখ 13, 14, 15 রোজা রাখতেন। এটা কাইয়ামে বীজে রোজা বলা হয়। ইহুদি নাসরারা ভিন্ন ভিন্ন ভাবে, কেউ শনিবারে রোজা রাখতো, কেউ রবিবারে, কেউ শুক্রবারে। কিন্তু শুক্রবার আল্লাহ তাদেরকে দিয়েছে, তারা দেই নাই। কেউ শুক্রবার বাদ দিয়ে শনিবার নিয়েছে, কেউ শুক্রবার বাদ দিয়ে রবিবার নিয়েছে, কিন্তু আল্লাহ আমাদেরকে শুক্রবার দিয়েছে। জোরে বলেন সুবহান। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30 সপ্তাহের 2টা বারে রোজা রাখতেন, বৃহস্পতি শুক্র। বৃহস্পতি আর সোম, বলেন বৃহস্পতি আর সোম। সোমবারে যেহেতু আমার নবী প্রত্যহ রোজা রাখছেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, সুইলা আন ইয়াউমি সাওমিল ইসনাইন, সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন। আমার নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি প্রত্যেক সোমবারে কেন রোজা রাখেন, আমরা জানতে চাই। নবীজি বলেছেন 2 কারণ। কথা বলেন, কয় কারণ? এখানে মাত্র না হওয়া কারণ। বাবার আমার আল্লাহ নবী বলেন, আমার সাহাবারা, 2টা কারণ আমি রোজা রাখি। প্রথম কারণ ফিহি উলিদু। আজকে বলে মিলাদুন নবীর কথা নাকি হাদিসে নাই। আরে মিলাদুন নবী যে ওজন থেকে এসেছে, ওলিদা সেখান থেকে আল্লাহ নবী বলে ফিহি উলিদু, এই দিন আমি নবীর জন্ম হয়েছে, আগমন হয়েছে। এই সোমবার আল্লাহ আমি নবীকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। এই দিন মক্কার পার্শ্বস্থ বাদহা নামক ঘরে, বাদহা উপত্যকায় আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহর ঘরে আমানা খাতুনের কুল কোজালা করার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত আমি রাহমাতাল লিল আলামিনকে দুনিয়ার বাসীর জন্য পাঠিয়েছে। জোরে বলি সুবহান। এই জন্য আমি রোজা রাখি। ওয়াফিহি উনজিরা আলাইয়া, এবং এই দিন এই সোমবারে আল্লাহ রাব্বুল ইজ্জত আমার উপরে কোরআন নাজিল করেছি। ও দুনিয়ার মুসলমান, তাইলে বোঝা গিয়েছে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বছরের 52 সপ্তাহে আল্লাহর নবী প্রত্যেকটা সোমবারে মদিনাওয়ালা নিজেই রোজা পালনের মাধ্যমে নিজের মিলাদুন নবী পালন করেছেন। জোরে বলেন সুবহান। এবার আপনারা বলুন, বছরে কি শুক্রবার একটা নাকি 52টি শুক্রবার? বছরে কয়টা শুক্রবার? 52টি শুক্রবার। তার মানে আমার নবী মিলাদুন নবীর খুশি একদিন নয়, বছরে 52 দিন পালন করেছেন। অর্থাৎ প্রত্যেক সোমবারে। আর আল্লাহ যদি টানা 1 বছর মিলাদুন নবীর খুশি উদযাপন করে, আমার নবী যদি গোটা জিন্দেগির প্রত্যেক সোমবারে বছরের 52 দিন যদি মিলাদুন নবী পালন করতে পারে, আমি আপনি একদিন করলে সমস্যা কোথায়? কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বাবার আমার নবী নিজের মিলাদের কথা বলেছে। আজকে তারা বলে বেদাত, নবীজি বলে আমি আমার মিলাদের কথা বলছি। আমি আল্লাহর এই জমিনে উৎকৃষ্ট বংশের
চেরাগ হয়ে প্রদীপ হয়ে এসেছি। জমিনে যেটা বংশ আছে, আমার বংশের জির আমি কোনো বংশ নাই। জমিনের দামি জায়গায় দামি বংশের দামি পরিবারে আল্লাহ আমি নবীকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আর আম্মা জান আমেনা খাতুন, তিনিও আমার নবীর মিলাদুন নবীর কথা বলেছেন। আম্মা জান আমেনা বলি, আমি আমার সন্তান যেদিন আসবে সেদিন আমি দুনিয়াতে ভিন্ন চিত্র দেখেছি। এগুলা বলার আগে আমার নবী নিজে নিজের মিলাদের কথা বলে, ইন্না ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি ওয়া সাআখবিরুকুম বিআউয়ালি আমরি দাওয়াতু ইব্রাহিম ওয়া বিশারাতু ঈসা ওয়া রুয়া উম্মি আল্লাতী রাআত হিনা ওয়াদাআতনি ওয়া ক্বাদ খারাজা লাহা নূরান আযআত লাহা মিনহু কুসুরুশ শাম। আমি নবী তোমাদেরকে আমার মিলাদের ব্যাপার আজকে বলবো। এই আমার সাহাবায়ে কেরাম শুনো, ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়্যিন, আমি আল্লাহর আদালতে আল্লাহর দরবারে শেষ নবী হিসেবে বিদ্যমান ছিলাম, লিখিত ছিলাম। সুবহানাল্লাহ জুড়ে বলেন। সমস্ত নবীরা আমার আগে আসবে, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী আমার আগে এসে চলে যাবে। এদের গড়ে আমি চূড়ান্ত নবী হয়ে আসব, সর্বশেষ নবী হয়ে আসব। ফাইসালা আমি নবী এসে সব ধর্মের দিব, সত্যায়ন সমস্ত কিতাব এবং ধর্মকে আমি করব। আল্লাহ লিখে দিয়েছেন, ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়্যিন, আমি শেষ নবী হয়ে দুনিয়াতে আসবো। আল্লাহ লিখে দিয়েছেন, ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি। আরে ভাই, ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলি, আমি ওই সময়ে নবী ছিলাম যখন আল্লাহ আদম সফিউল্লাহরে বানাই নাই। আদমকে মানার জন্য কোনো মাটি আল্লাহ নেই নাই। মাটির জায়গায় আদম আল্লাহর রূহ জগতের মধ্যে আছে। ওই সময় আল্লাহ প্রথম বাশার আদমকে বানানোর জন্য যে মাটি নিবে, সেই মাটি যখন আল্লাহ নেই নাই, মাটি নেবার আগেও আমি রাসূল হিসেবে ছিলাম, নবী হিসেবে ছিলাম। জোরে বলি। তার মানে আদমের বানাবার আগেও আমি নবী আসিলাম। এখানে বলে করি বলুন সুবহানাল্লাহ। নবীজি আবার বলছেন, ওয়াসাউখবিরুকুম বিআউয়ালি আমরি, আমি আমার সংবাদ তোমাদেরকে জানাবো। আমি ওই নবী দাওয়াত ইব্রাহিম, যিনি ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া, আর ইব্রাহিম নবী খানে কাবা নির্মাণ করে আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে, রাব্বি আমি আমার সন্তান ইসমাইলকে নিয়ে কাবা শরীফ কাবাতুল্লাহ নির্মাণ করলাম। আল্লাহ ইব্রাহিম জানি প্রত্যেকটা শ্রমিক কাজের পরে তার পারিশ্রমিক পায়। আল্লাহ আমার কোনো পারিশ্রমিক আমি চাইবো না, আমি আমার পারিশ্রমিক বা কাজের বিনিময় হিসেবে একটা নিয়ামত তোমার কাছে চেয়ে নিব। আল্লাহ, যে সন্তান ইসমাইলকে নিয়ে আমি তোমার ঘর বানিয়েছি, আমার সন্তানদের ভিতর থেকে এই ইসমাইলের নসল দিয়ে তুমি আখিরি নবীরে পাঠাইবা। জোরে বলি সুবহান। এই জন্য বলা হয়েছে দাওয়াত ইব্রাহিম। আমি ইব্রাহিম নবীর দোয়া, আমি ইব্রাহিম নবীর জবাব, এবং আমি ওয়াবিশারাতু ঈসা, ঈসার হুল্লার সুসংবাদ। ঈসা নবী ডাক দিয়ে বলেছিল, এই দুনিয়ার মানুষ, আমি নবী এসেছি, খিদমত করছি, আমি যখন বিদায় হব আমার পরে যিনি নবী হিসেবে আল্লাহর এই জমিনে আসবে, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমাদান, তার নাম হবে আহমদ। আমার নবীর নাম সহ বলে দিয়েছে। বাবারা আমার, এবার এখান থেকে সবক নিন। আল্লাহ নবী এই জন্য বলেছে, আমি হচ্ছি বিশারাতু ঈসা, আমি ঈসা নবীর শুভ সংবাদ। ওয়ারুয়া উম্মি আল্লাতী রাআত হিনা ওয়াদাআতনি, আমি নবী কোন নবী, যেই নবী যখন দুনিয়াতে আসছিলাম আমার আগমনের রাতে আমার আম্মা ওয়ারুয়া উম্মি আমার মা দেখেছি, আল্লাতী রাআত হিনা ওয়াদাআতনি ওয়া ক্বাদ খারাজা লাহা নূরান আযাত লাহা মিনহু কুসুরুশ শাম। আমার মা দেখেছিল সেই রাতে যখন আমি দুনিয়াতে আসছিলাম, আমার মায়ের পেট থেকে এমন একটি নূর বের হয়েছে, যেই নূরের আলোতে আমার মা আমেনার এই বাধারগড় থেকে শত শত মাইল দূরে কিসরা বাদশার প্রাসাদ গোলাম, শাম দেশের রাজা বাদশার প্রাসাদ গোলাম, আরে ভাইয়া আমার দেশের রাজা বাদশার প্রাসাদ গোলা উজ্জ্বল হয়ে গিয়েছে। অর্থাৎ লাইট এখান থেকে মানলে যেমন দূরে গিয়ে পড়ে, তাই আমার নবীও ওইভাবে দুনিয়াতে এসেছে। আমার নবীর নূর গিয়ে বড় বড় রাজা বাদশাদের প্রাসাদে পড়েছে, মা দেখেছে। জোরে বলি সুবহান। নবীর নূর হেরেম মক্কা থেকে বা ওই বড় বড় রাজা বাদশাদের রাজপ্রাসাদে গিয়ে পড়েছে। আমারা খাতুন বলছেন, আমি দেখেছি। সুবহানাল্লাহ জোরে বলবেন না?
তাহলে আমরা যে নবীর আগমনের কথা বলছি, তাহলে এটা বেদাত নয়, এটা আল্লাহ বলেছে নবী আসবে। সুম্মা জাআকুম রাসূল, নবী যাবে, নবীকে পাঠাবে, নবী আসবে। আল্লাহ আমার নবীকে পাঠার কথা কখনো বলেছেন বাসা, কখনো বলেছেন আরসালা, কখনো বলেছেন আল্লাহ আমার নবীর ব্যাপারে যা। তাহলে বোঝা গিয়েছে নবী আসবে। আরে ভাই, আল্লাহ আমার নবীর মিলাদ দিয়েছে একটি কারণে। মাখলুকের ভিতরে অনেকে ঈসা রুহুল্লাহকে আল্লাহর পুত্র বলেছে, আল্লাহর সমকক্ষ মনে করেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। কেউ কেউ ওযাইরকে ইবনুল্লাহ বলেছে, আল্লাহর সন্তান বলেছে। এই জন্য আল্লাহ আমার নবীর মিলাদ এমন ভাবে করিয়েছে যাতে মাখলুকের কেউ আমার নবীর কারণে এটা বলতে না পারে যে আমার নবী খোদা, নাউযুবিল্লাহি মিন যালিক। অতীতের নবীদেরকে যেমন তাদের উম্মতরা বেশি ভালোবেসে খোদা বলে ফেলেছে, আল্লাহ বলে আমার নবীকে যাতে এরা এইরকম না বলতে পারে, এই জন্য আমি আমার নবীকে একেবারে স্পষ্টভাবে মিলাদুন নবীর মাধ্যমে প্রেরণ করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি চাইলে ভিন্নভাবে আমার নবীকে পাঠাইতে পারতাম, আমি আল্লাহ চাইলে পারি। আমি আদমরে মা বাপ সারা বানাইছি, তার মাও নাই বাবা নাই। আমি হাওয়ারে বানিয়েছি এমনভাবে যে তার কোনো মা ছিল না, তিনি তার স্বামীর বাম পাঁজরের বাঁকা হাড় থেকে হয়েছে। আমি ঈসা রুহুল্লাহকে বানিয়েছি, তারও বাপ নাই, তার মা আছে মারিয়াম আলাইহিস সালাম। আমি মরিয়মের নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, প্রধান বক্তার আগমন। তাইলে সর্বশেষের দিকে আমরা যাচ্ছি, যেহেতু আমার ভাইজান চলে আসছে। ভাইয়া আইয়ুন মানে আর টাইম শেষ, ঠিক নেবে ঠিক কথা কন না, ঠিক কিনা? ওরা আরো আজম ঈদ পারিবেন কেয়া আগামী খালি ওনার পাশে বৈরাগ আর প্রোগ্রাম ওরা চাইলে রাইত পারিবেন ইনশাআল্লাহ। তাই টাইম বিজ্ঞান করছি মার ভাইজান যেহেতু আসছি, আর ভাই রায় দিয়ে দিও। সর্বশেষের দিকে আমরা যাই মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যে আমাদের উপর আমার নবীকে পাঠিয়েছে, নবীর মিলাদ যে হয়েছে, আমরা যে নবীকে পেয়েছি, কত বড় নেয়ামত পেয়েছি। আল্লাহ তো বলে দিয়েছেন 4 পারা 10 নং পৃষ্ঠার মধ্যে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলা। আল্লাহর এই সৃষ্টি জাহানে যত নেয়ামত আছে, তার মধ্যে শ্রেষ্ঠ নেয়ামত হচ্ছে আমার নবী। তো ওই মদিনাওয়ালা কত বড় নেয়ামত আছে, আল্লাহ বলে দিয়েছে। তো ওই নবীকে পেয়ে, এত বড় আজিম নেয়ামতকে পেয়ে, আমরা যদি একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, মাস ব্যাপী নয়, বছর ব্যাপী নয়, আমরা যদি গোটা সারা জিন্দেগি ভর আমার নবীর মিলাদুন নবীর শুকরটা আদা করি, আল্লাহ বলে শুকর আদা করলেও হবে না, কারণ মিলাদুন নবীর কারণে তোমরা এত বেশি লাভবান হয়েছে। জোরে বলেন সুবহান, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমরা যদি একটু কয়েকটা আয়াতের দিকে তাকাই, যে আল্লাহ যে বলেছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যে আমি আল্লাহ তোমাদেরকে কত নিয়ামত দিয়েছি, তোমরা কাউন্ট করার চেষ্টা করো। হ্যাঁ, তোমরা চেষ্টা করতে পারো, কিন্তু শেষ করা যাবে না। হযরত সাহাল বিন সাদ তুসতুরি আলাইহি রাহমাহ বলছেন এই আয়াতের ব্যাখ্যায়, কই আল্লাহর যে নিয়ামত গুণে শেষ করা যাবে না, এই নিয়ামত হচ্ছে মিলাদুন নবী। সুমালানো ফুরিবেন বা যে নিয়ামত গুনিয়ে রে কি করানো যাইব, শেষ করানো যাইব। নিয়ামতের নাম কি? মিলাদুন নবী। আল্লাহ সেই মিলাদুন নবী থেকে আমাদেরকে নিয়ামত লুফে নেওয়ার তৌফিক দান করুন, আমিন। বেশি বেশি করবেন। আলা হযরত বলেছে, মাছ যেমন পানি ছাড়া থাকতে পারে না, সুন্নিরাও মিলাদুন নবী ছাড়া থাকতে পারবে না, বাঁচতে পারবে না। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।